একজন উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সব দলই একই অবস্থান আসলে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কিন্তু আপনারা বলছেন যে নির্বাচন যেটা আগে হবে সেটি গণপরিষদ নির্বাচন। মানে এখন আসলে কি মানে সাধারণ নির্বাচন না গণপরিষদ নির্বাচন, এটি নিয়ে আসলে জনগণ এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। ফরিদুল হক, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। কামাল ভাইকে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। মানে গণপরিষদ নির্বাচন হঠাৎ করে আমরা বলছি ব্যাপারটা তা না। আমরা একদম শুরু থেকেই যখন জুলাই সনদ বাস্তবায়নের মানে জুলাই সনদ নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন তো আমরা বলেছি, পাশাপাশি আমাদের একেবারে পার্টি যেদিন আমাদের মানে কি বলে ঘোষণা হয় সেদিনও আমরা বলেছি। তখন থেকে আমরা বলছি, শুরু থেকে আমরা বলছি আমাদের গণপরিষদ। কেন? কারণ হচ্ছে যে মানে জুলাই সনদ মানে ধরেন বাংলাদেশ রাষ্ট্রের যে যে সংস্কার লাগবে, এই সংস্কারগুলোর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশের ৭২ সালের যে সংবিধান, সেই সংবিধানের সংস্কার লাগবে। তো সংবিধানের সংস্কারের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে ধরেন এটার পরিমাণ এমন যে ধরেন ৬৫ থেকে ৭০টা অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে, এবং এইখানে রাষ্ট্রের মৌলিক কাঠামোর ভেতরে পরিবর্তন। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রে কখনোই আপনার উচ্চকক্ষ ছিল না। আমরা একটা উচ্চকক্ষের প্রস্তাব আছে, উচ্চকক্ষ প্রায় হতে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। এই ধরনের অনেকগুলো মৌলিক কাঠামোগত পরিবর্তন আছে। তো আমরা যেটা শুরু থেকে বলেছি যে সংবিধানের কাঠামোগত মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো, এইগুলো করতে গেলে গণপরিষদের মাধ্যমে করতে হবে। কেন? কারণ হচ্ছে যে গণপরিষদ হচ্ছে সবচেয়ে কি বলে যে টেকনিক্যালি সবচেয়ে নির্ভুল এবং নিরাপদ পদ্ধতি, নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে যে আমাদের যে ঐতিহাসিক অভিজ্ঞতা, সংবিধান পরিবর্তনের যে ঐতিহাসিক অভিজ্ঞতা এবং যে বন্দোবস্তটা আছে, যে ধরেন ৭২ সালের সংবিধানে যে বন্দোবস্তটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা দলের কাছে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে সে বাকশাল করে ফেলতে পারে ৬ মিনিটে। এবং আবার পরে কি হয়, পরে আবার ধরেন আরেকটা দল এসে কিংবা আরও কেউ একজন এসে সামরিক ফরমান দিয়ে আবার এটাকে বাতিল করে ফেলতে পারে। আবার ধরেন মানে প্রয়োজনীয় সংশোধনী যেটা জনগণের পক্ষের সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেহেতু পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থাটা ছিল না, এইটা যে ত্রয়োদশ সংশোধনী ৯৬ সালে করা হলো, এটা আবার আদালত বাতিল করে ফেলতে পারে। তার মানে দুই দিক থেকে এই ঝুঁকিটা থেকে যায়, একটা হচ্ছে আদালতের দিক থেকে আর একটা হচ্ছে পার্লামেন্টের দিক থেকে, দুই দিক থেকে ঝুঁকিটা থেকে যায়। সো ওই দিক থেকেও ধরেন এইটা ঝুঁকিমুক্ত রাখার জন্য আপনাকে গণপরিষদে যেতে হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে যে রাজনৈতিক কি, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের দলিল। সংবিধান কোনো পার্লামেন্টের ব্যাপার না। পার্লামেন্ট চলে সংবিধান অনুযায়ী, তারা হচ্ছে পার্লামেন্ট অনুযায়ী মানে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট আইন তৈরি করবে। সংবিধানে হাত দেওয়া তাদের কাজ না। সংবিধান হচ্ছে জনগণের ব্যাপার, জনগণের দলিল এটা। সংবিধান তৈরি করা, সংবিধান পরিবর্তন করা, এটাকে ম্যান্ডেট দেওয়া, এটাকে বৈধতা দেওয়া, সকল ক্ষমতা আসলে জনগণের কাছে থাকতে হবে। সেই জন্যই গণপরিষদটা লাগবে। এবং আমাদের এইখানে আর একটা ঐতিহাসিক ভুলও আছে যে আমরা ৭২-এ যে গণপরিষদ হয়েছে এটাকে আপনি ওই অর্থে গণপরিষদ বলতে পারেন না, কারণ এটা ২-৩টা বড় দিক আছে। একটা হচ্ছে যে ৭০ সালের যে এলএফের অধীনে পাকিস্তানের সংবিধান বানানোর জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারা ৭২ সালে এসে গণপরিষদ করতেছে। এর মধ্যে ধরেন মুক্তিযুদ্ধ ঘটে গেছে, মুক্তিযুদ্ধে ঘটে যাওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে ধরেন শুধু কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে? প্রায় সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, তাদের কোনো অংশগ্রহণ কিংবা মতামত রাখার সুযোগ এখানে ছিল না। সমাজের অন্য শ্রেণী পেশার মানুষের মতামত রাখার সুযোগ ছিল না। ইভেন আপনার মুক্তিযুদ্ধ যে ঘটলো, এত বড় ঘটনা, এই মুক্তিযুদ্ধের মধ্যে যারা সিরিয়াসলি ধরেন ভূমিকা নিয়েছে, অবদান রেখেছে, তারা এখানে কোথায়? তারাও এখানে ছিল না। তার মানে হচ্ছে যে এইটার প্রক্রিয়া ভুল শুরুতে ছিল। তারপরে আবার এই ৭২-এর গণপরিষদে আর একটা ব্যাপার ছিল যে যেহেতু এখানে বেশিরভাগ সদস্য মানে প্রায় ৩ জন বাদে বোধহয় সব সদস্য ছিল আওয়ামী লীগের, ৪০০ জনই আওয়ামী লীগের ছিল, ৪০৩-এর মধ্যে ৪০০ জনই আওয়ামী লীগ। এই ৪০০ জনের জন্য একটা মানে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ ওটার একটা মাদাল্য আছে, ওটা করে দিয়েছিল গণপরিষদে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, মানে শেখ মুজিবের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। তার মানে এটা স্বাধীনভাবে আওয়ামী লীগের লোকরাও করতে পারেনি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে এইটা যখন খসড়া তৈরি করা হলো, খসড়া তৈরি করার পরে এটা গণভোটে দেওয়া হয় নাই। সংবিধানকে অবশ্যই গণভোটে দিতে হবে। গণপরিষদ এবং গণভোট কোনোটাই আসলে, গণপরিষদ খুবই ত্রুটিপূর্ণ ছিল, ইনক্লুসিভ ছিল না এবং বাস্তবসম্মত ছিল না, এবং গণভোটে এটা দেওয়া হয়। ওই যে ধরেন ঐতিহাসিক ভুল, এটাকে আমাদের সংশোধন করার সুযোগ এসেছে।